দেওয়ার সময় হলো। আর কতক্ষণ লাগবে? বলছি আপনার ছেলে কি আজ না খেয়ে অফিসে যাবে নাকি? না বৌমা, মিসকে একটু ধৈর্য ধরতে বলো। এই তো রান্না হয়ে গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি করুন। আমি তো আপনার ছেলের জন্য রান্না করতে চাই, কিন্তু আপনার ছেলে তো আর আমার রান্না করা খাবার পছন্দ করেনি। সেটা তো আমি জানি বৌমা, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মিসকের জন্য রান্না করি। হ্যাঁ হ্যাঁ, আর কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলুন। আমি যাই, গিয়ে দেখি আপনার ছেলের আবার কিছু লাগে কিনে। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে। ও মাই ডার্লিং, তুমি চলে এসেছো। আমি তো তবে লেট করে ফেললাম, তাই না? এই রে, আই এম সরি ডার্লিং। এই হারামজাদা, আর কতদিন? আর কতদিন আমাকে এভাবে অপেক্ষা করাবি বলতো? সে কি বেবি, আমি একদিন লেট করে এসেছি বলে তুমি কি এভাবে আমায় কথা শোনাবে? ওরে হারামজাদা, তোকে লেট করে আসার কথা বলিনি, লেট করে বিয়ে করার কথা বলেছি। এদিকে আমার বিয়ের জন্য বাবা পাত্র দেখেছে, আর তুই বুঝতেই পারছিস নে। ভালোই ভালোই বল, তুই আমাকে বিয়ে করবি কিনা? আহা জানু, এত অস্থির হচ্ছ কেন? আমি তো তোমাকেই বিয়ে করব। আমাকে আর কটা দিন সময় দাও, আমি লেখাপড়াটা শেষ করি। লেখাপড়া তো তুই বিয়ের পরও করতে পারবি। আমি তো আর ছোট বাচ্চা নই যে আমি তোর বই খাতা চিড়ে ফেলবো। আমি আর একটা কথাও শুনবো নে। ভালোই ভালোই বল, তুই আমাকে বিয়ে করবি কি নে? না সোনা, আমি তো তোমার ব্যাপারে এখনো বাড়িতে কিছু বলিনি। আমি এই অবস্থায় তোমাকে বিয়ে করব কি করে? প্লিজ আর একটু সময় দাও আমাকে। ওরে হারামজাদা, আমাকে পটানোর সময় তো তোর সময় লাগেনি, তবে এখন কিসের সময় চাইছিস? অনেক সময় দিয়েছি তোকে, আজ সবকিছুর প্রতিশোধ নিব। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে সোনা আর মারিস না রে। আহ, হাড্ডি গুড্ডি গেল রে, ওরে বাবা রে। ওরে বাবা রে, ওরে মা রে, মাথা ব্যথায় বুঝি এবার আমি মরে যাবো রে। ওরে বাবা রে, এই বাড়িতে কি আর আমার দুঃখ দেখার কেউ আছে? আমি মাথা ব্যথায় মরে যাচ্ছি, এক কাপ চাও কপালে জুটছে নে। আমার নিজের মা হলে আমি এতটা কষ্ট পেতে দিত নে। এভাবে কেন বলছো বৌমা? চা বানাতেই তো একটু দেরি হলো, আর তুমি কি না এখন দেয়ালে মাথা ঠুকছো? হয়েছে বৌমা, এবার শান্ত হও। এই নাও তোমার চা। সে কি বউ, তুমি এখানে বসে চা খাচ্ছ? মা, দাঁড়িয়ে আছো কেন? বসো মা, বসো। আর বলো নি গো, মাথা ব্যথায় আমার শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে, তাই মাকে বসতে বলার কথা মনে নেই। আর জানো, ভাগ্যগুণে আমি একটা শাশুড়ি পেয়েছি, মাথা ব্যথার কথা শুনতে আমার জন্য চা বানিয়ে নিয়ে এলো। হে কি, এখন আবার কে এলো? মা, আমি তো মাথা ব্যথায় হাঁটতে পারছি না, আপনি একটু দেখুন না কে এলো। না না, মাকে আর যেতে হবে না, আমি দেখছি কে এসেছে। এ কি, এসব আমি কি দেখছি? মাইরি, কি হয়েছে রে বাবা, বল আমাকে, কি দেখলি তুই? ফিরে মিচকে কি হলো? আমি কিছু বলতে পারবো না মা, তুমি নিজে এসে দেখো তোমার ছোট ছেলে কি কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ, কি কাণ্ড করেছে পিচকে? দেখি দেখি তো কি ঘটিয়েছে আবার দেবরটা। ও মারি মা, এ কি দেখছি? পিচকে তুই বিয়ে করে ফেলেছিস? মা মা, দেখুন দেখুন কাণ্ড আপনার ছেলের। আপনার ছেলে নাকি এখনো ছোট, আর আপনার ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না বাবু, আমরা বিয়ে করেছি বলে বৌদির ফিট হওয়ার কি আছে? আর শাশুড়ি মা, এভাবে বৌদির মাথায় জল ঢেলে কোনো লাভ হবে না, বরং আপনি এখান থেকে সরুন, আমি এক্ষুনি বৌদির জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। পারবে তো তুমি ছোট বৌমা? আমার যে বড় বৌমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। পারবো না মানে? আপনি সরে দেখুন না।
বলছে? এ তো বউ নয়, পুরো দানি লঙ্কা। এই ভয়টাই তো পাচ্ছিলুম। এই বউ এবার আমাদের সংসারে আগুন জ্বালাবে, এজন্যই তো আমি ভয় পাচ্ছিলুম। আহা বউ, তুমি এখন খুব অসুস্থ, এসব কথা বলো না তো। বরং তুমি এখন একটু ঘুমাও। ঘুমাবো কি করে? খালি পেটে কি আর আমার ঘুম আসে? মা, আমার জন্য একটু নুডলস বানিয়ে আনুন না মা। আপনার হাতে বানানো নুডলস তো অসাধারণ, একেবারে ওয়াও। তাই নাকি মা? তবে আমার জন্য একটু নুডলস বানান। এখানে আসার পর থেকে এখন অব্দি পেটে কোনো দানা জল পড়েনি। পেটের নাড়ি ভুঁড়ি সব একেবারে ডন বৈঠক শুরু করেছে। আচ্ছা আচ্ছা। এটা কি হলো? আমি নুডলস বানাতে বললুম, অমনি তোর খিদে পেয়ে গেল। শয়তান মেয়ে একটা। আরে এবার এটা কি হলো? তুমি বালিশ ছুঁড়ে মারলে কেন? এবার ঠিক আছে, ইটের বদলে পাটকেল ছুটতে হয়, তেমনি বালিশের বদলে কুশন। ডাইনি শাকচুন্নি পেতনি একটা। এই বাড়িতে আসার পর থেকে আমার সাথে হিংসেমি শুরু করেছে। তবে আমিও চারার পাত্রী নই। মা, ও মা, কোথায় আপনি? কত বেলা হয়ে গেল, আর কখন চা দিবেন বলুন তো? দুপুর 12টায় সকালে চা খাবো নাকি? না না বৌমা, সকালের চা সকালেই খাবে। এই নাও বৌমা, তোমার সকালের চা। ধন্যবাদ মা। আপনি তো জানেন আমি আবার সকালে চা না খেয়ে থাকতে পারিনি। এটা তো আমার আগের অভ্যাস। বড় ঘরের মেয়ে কিনা আমি। আমি বুঝি ফকিনের মেয়ে? দাঁড়া, চা খাওয়া বের করছি। আমার নাকটা বুঝি পোতা হয়ে গেল রে। কি আমার চায়ের কাপটাও তো ভেঙে গেল। হ্যাঁ ছোট বউ, চোখের মাথা কেটেছিস নাকি বলতো? ও মা, আমি আবার চোখের মাথা কেটে যাব কেন? তুমি দেখতে পেলে না আমি হোঁচট খেয়ে পড়ে গেলুম? এখন তো মনে হচ্ছে তুমি চোখের মাথা খেয়েছো। আহ, কোমরে কি জোরে লাগলো গো। ও মা গো, পেটটা বুঝি গেল গো গেল। এই বাড়িতে এসেছি থেকে খাওয়া দাওয়া ঠিক নেই। শাশুড়ি মা তো শুধু বড় বউকে নিয়েই ব্যস্ত, আমার খেয়াল কে রাখে? সে কি কথা বলছো তুমি ছোট বৌমা? আমি তো তোমাদের দুই বউরই খেয়াল রাখি। তা বলছি বৌমা, হঠাৎ এমন বমি করছো কেন তুমি? শরবত বানিয়ে দিব? না মা, এখন আর শরবত দিয়ে কাজ হবে নি। তার থেকে বরং আপনি একটু নুডলস বানিয়ে দিন। আচ্ছা মা, তুমি বসে বিশ্রাম নাও, আমি গিয়ে তোমার জন্য নুডলস করছি। ইরে মাইরি, ব্যাগ দুটো কি ভারী। আমারও হয়েছে যত জ্বালা। আরেকজন বিয়ে করে বউ এনে শুধু বাড়িতে অশান্তি বাড়াচ্ছে, কাজের কাজ কিচ্ছু করছে না। আরে বন্ধু মিসকে, ব্যাগ ভর্তি বিয়ের বাজার সদাই করলি নাকি? শুনলাম তোর ছোট ভাই বিয়ে করে বউ এনেছে। তা বলছি আমাদের দাওয়াত দিবি কবে? একটু দাওয়াত টাওয়াত দে, তোর বাড়িতে যাই ভালো মন্দ খাই। ওরে হারামজাদা রে, আমি বাঁচি না আমার জ্বালায়, আর তুই কেনা খাই খাই করছিস। দাঁড়া বেটা, আজ তোকে জন্মের খাওয়া খাওয়াবো মাইরি। ওরে ওরে মিসকে বেটা খেপেছে রে, বাঁচতে চাইলে পালা রে বানর পালা। এই বেটা, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া বেটা দাঁড়া, দাওয়াত খাবি না? দাঁড়া বেটা, খাওয়াচ্ছি তোকে দাওয়াত। মা, আপনি এখানে কি করছেন? ওদিকে আপনার ছেলে চা খাবে বলে বসে আছে। ছোট বৌমার জন্য নুডলস রান্না করছি। তুমি ভেবো না বড় বৌমা, আমি মিজকের জন্য চা বানিয়েছি। তুমি শুধু কাপে ঢেলে দাও। না মা, সময় মতো চা পাইনি বলে আপনার ছেলে ভীষণ রেগে গেছে। আমি এখন যেতে পারবো না, নুডলস আমি রান্না করছি। আহা বৌমা, তোমরা হয়েছো যা। যাকে ভালো মতো নুডলস রান্না করো, পুড়ে যেন না যায়। ছোট বৌমা নুডলস রান্না করা, আবার বলছে পুড়ে যেন না যায়। খাওয়াচ্ছি নুডলস। ছোট বৌমাকে শিক্ষা দিতেই তো এখানে এসেছি।
কি ভেবেছে বড় বউ? মাকে দিয়ে শুধু নিজের পারফরম্যান্স খাটাবে, কিন্তু আমি তো সেটা হতে দিব নে। আমিও সমান তালে মাকে দিয়ে কাজ করাবো। কি? আমি কি শুনছি এসব? তবে এ কারণে ছোট বউ বড় বউ আমাকে একের পর এক কাজ করতে বলে, তবে এবার বুঝবে মজা দুই বউ, বুঝবে মজা। এই নাও বৌমা তোমার নুডলস, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নাও। এই তো নুডলস চলে এসেছে, আগে খেয়ে নেই, তারপর নয় মাকে দিয়ে কাজ করানোর ফোন দিয়ে আসবো। ওরে বাবা রে, কি ঝাল রে বাবা! ওরে বাবা রে, মরে গেলাম গো, মরে গেলাম, মুখটা আমার জ্বলে গেল। ঝাল লেগেছে ছোট বউ, নে নে তাতে জল খা। ওরে বাবা রে, মুখটা সেদ্ধ হয়ে গেল। শয়তান মহিলা, আমি ঝালে মরছি আর তুই কিনা আমায় গরম জল খেতে দিয়েছিস? বজ্জাত কোথাকার! আমার মুখটা জ্বলে গেল রে। হারামজাদে, আমার মুখে নুডলস ছুঁড়ে মারিস? ওই হাত আজ আমি তোর ভেঙে দিব। আরে আরে, তোমরা কি করছো এসব? কি করছো? দুই বউ মিলে কি বাড়িতে লঙ্কা কাণ্ড বাজিয়েছো? কেন বাজিয়েছো এসব? মারামারি থামাও বলছি, থামাও। মা, ও মা, কোথায় আপনি? সকালে চা কোথায় মা? ও মা, মা, ও মা, আমার সকালে নাস্তা কই? কি ব্যাপার? কি ব্যাপার? এত বেলা হলো, মায়ের কোনো খোঁজ খবর নেই কেন? দেখি তো ঘরে গিয়ে। এ কি কাণ্ড! মা তো ঘরে নেই। এই তোমরা শুনছো? মা ঘরে নেই। ইরি মাইরি, বলছো কি ছোট বউ? মা তবে কোথায় গেল? আরে আরে, ওটা কি? এই তো টেবিলের উপর একটা চিঠি। দেখো না চিঠিতে কি লেখা আছে। সত্যি আমি খুব হতভাগী। আমি আমার বৌমাদের নিজের সন্তান ভেবে সব কাজ নিজে করি, আর তোদের দুই ভাইয়ের দুই বউ আমাকে গাছের মতো কাটায়। আমি এই অত্যাচার আর অপমান সহ্য করতে পারি না, তাই আমি আজ বাড়ি ছেড়ে চলে গেলুম। তলে তলে এই কথা, ওদের জন্য আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। তবে রে, ইরি মাইরি, তোদের অত্যাচারে মা চলে গেছে তাই না? মা চলে যাওয়ার ক্ষোভ আজ তোদের মেরেই মেটাবো আমি। বুঝলি, এই ভাবনা দরকার আছে। হলো বিয়ে করেছি, অত এখনো সন্তান দিতে পারলই না। সন্তান না হলে এই বয়সে তোকে অনেক কষ্ট হতে হবে কিন্তু। সে তো আমি জানি বাবা, একটা সন্তান আমরা বন্ধ করে দেবো। আর আমার একবারই অন্ধকার। এমন অবস্থায় বিয়ে করেছি, এখনো সে একটা সন্তান দিতে পারলো না। মাইরি, আর একটা বিয়ে করবো, এত পারেনি। আর বউ তো নিশ্চয়ই পারবে। কি বলেছো বাবা? সন্তানের জন্য যদি আমাকে দ্বিতীয় বিয়ে করতে হয়, তাহলে আমি তাই করবো। তবু আমার সন্তান চাই। খোদা, আমি কি পাপ করেছি? একটা সন্তান নেই বলে আজকে আমার সতীত্ব মেনে নিতে হবে। একটা মেয়ে হয়ে আমি কি করে স্বামীর ভাগ অন্য কাউকে দিব? কি করে? ভাগ্নে, আমার হাতে একটা মেয়ে আছে, তুই চাইলে আমি তোকে নিয়ে যাব। আরে চাই মানে? এখনই চলো। খোকা, ঘরে বউ থাকতে তুই আবার বিয়ে করেছিস? এসব কি দেখছি আমি? তুমি যা দেখেছো ঠিকই দেখেছো। বড় বউ একটা বন্ধা পশু, ও কখনোই আমাকে একটা সন্তান দিতে পারবে না। সন্তান আমার লাগবেই, তাই আমি দ্বিতীয় বিয়ে করেছি মা। হতচ্ছাড়া, এমন কাজ করার আগে একবারও ভাবলি নে সন্তান হয়নি বলে বড় বউ এখন কিনা সতীনের ঘর করবে? হায় খোদা, এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন? উফ মা, সরে যাও তো আমার সামন থেকে। তোমার এসব ফালতু কথা শুনতে আর ভালো লাগছে না।
একটা সন্তানের জন্য দুটো কেন, প্রয়োজনে আমি 10টা বিয়ে করতে রাজি আছি। মাগো, আপনি কাঁদবেন না মা। একটা সন্তানের আশায় আপনার ছেলে অন্ধ হয়ে গেছে, হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এতে আমার কষ্ট হলেও কোনো আক্ষেপ নেই মা। তবু যেন আমার প্রিয় স্বামী একটা সন্তানের মুখ দেখতে পারে। মেয়েরা বুঝি এমনই হয়, স্বামীতে হাজার কষ্ট সহ্য করেও সর্বদা স্বামীর মঙ্গল কামনা করে। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। আয় আমার বুকে আয়। ওগো, তোমার চা। হারামজাদি, দূর হ আমার চোখের সামনে থেকে। এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত সুখবর দিতে পারলি না। সন্তান না হলে আমার দোষ কোথায়? আমার তো মনে হচ্ছে আমাদের নয়, সমস্যা তোমার মধ্যে আছে। হারামজাদি, নিজের দোষ দেখতে আমার শরীরে কাদা লাগাচ্ছিস। আজ তোকে আমি মেরেই ফেলবো। আহ! ওগো, আর মেরো না গো, আর মেরো না। হারামজাদা, কি করছিস কি? ওটা তো মরে যাবে। ছাড়, ছাড় বলছি। মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা যাবে, আরেকটা আসবে। তবু যে আমার একটা সন্তান চাই মা, সন্তান আমার শেষ বয়সে লাজি হবে। হারামজাদা, বন্ধ হয়ে গেছিস তুই। তোর মতো ফুটাকার সন্তান তাকাচ্ছে, নাটাটা অনেক ভালো ছিল। স্ত্রীকে সম্মান দিতে জানিস নে তুই। যে স্ত্রী আমাকে সন্তানের সুখ দিতে পারে না, সেই স্ত্রী আমার চাই না। ওদের জন্য আমার কোনো মায়া মহব্বত নেই। আমি আবার বিয়ে করব। মাইরি, ওরে খোকা, এমন করিস নি বাপ। যা তোর ভাগ্যে আছে তাই এমনি পাবি, আর যা তোর ভাগ্যে নেই তার জন্য হাজার কাঁদলেও পাবি নে রে বাবা। ভাগ্য আমি পাল্টে দেব মা। সন্তান যে আমার লাগবেই। খোদা, আমার ছেলেটার মনটা তুমি শান্ত করে দাও। সন্তান হলো খোদার দেয়া উপহার স্বরূপ। আমার ছেলেটা কেন এত অবাধ্য? ও কেন এ কথা বোঝেনি? হায় হায় রে খোকা, তুই আবার? হ্যাঁ মা, আমি তৃতীয় বিয়ে করেছি। বিশ্বাস করো মা, বউয়ের লোভ আমার মনে নেই। আমার মনে শুধু একটা সন্তানের লোভ। আমার শুধু একটা সন্তান চাই মা, সন্তান চাই। পুরা কপাল আমাদের। আচ্ছা, আমি থেকেও স্বামীর ভালোবাসা থেকে আমরা বঞ্চিত। ওগো, কেন করছো আমাদের সাথে এত অবিচার? কেন? তোমরা আমাকে সন্তান দিতে পারোনি, তাই তোমরা আমার কেউ না। আমি তোমাদেরকে বউ বলে মানি না। হারামজাদা, স্বামী ছাড়া স্ত্রীর অস্তিত্ব যেমন নেই, তেমনি স্ত্রী ছাড়া স্বামীরও অস্তিত্ব নেই। চুপ করুন মা, চুপ করুন। স্বামীকে আমরা আপন মনে করলেও স্বামী আমাদেরকে কখনো আপন ভাবেনি, সবসময় প্রয়োজন ভেবেছে। ইরি মাইরি, তোমাদের এসব ন্যাকা কান্না বন্ধ করো। দূর হও আমার চোখের সামন থেকে। বড় বউ, মেজ বউ, ছোট বউ, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। আমার কথা মন দিয়ে শোনো। আজ থেকে এই ঔষধটা নিয়ম করে 3 জনই খাবে। ডাক্তারবাবু বলেছে এই ঔষধ খেলে তোমরা গর্ভবতী হবেই হবে। আমার কথার অবাধ্য যেন না হও। যা বলেছি তাই করবে। না, এতদিন হয়ে গেল, কই এখনো তো কেউই গর্ভবতী হলো না। মনে হচ্ছে আমাকে আবার বিয়ে করতে হবে। তবে এবার যে সে ঘরে বিয়ে করব না, একটু সামন পিছন জেনে তারপর বিয়ে করব। ঘটক মশাই, মেয়ের সবকিছু ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? আরে না না, কোনো সমস্যা নেই। আমি মেয়ের 14 গোষ্ঠীর খবর নিয়েছি। তুই চাইলে আজই বিয়ে করতে পারিস। আচ্ছা বেশ, আমি তাহলে আজই বিয়ে করব। খোকা, এই খোকা, তাড়াতাড়ি আয়। ছোট বউ যে মাথা ঘুরে পড়ে গেছে। ইরে মাইরি, বলো কি? তুমি ঘরে যাও, আমি ডাক্তার ডেকে আনছি। মিস্টার মিসকে, আপনি বাবা হতে চলেছেন। সত্যি সত্যি? সবাই শুনলে? সবাই শুনলে তো? আমি বাবা হতে চলেছি। ঘটক সাহেব, আমার বউয়ের সন্তান হবে। আমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি আর বিয়ে করব না ঘটক সাহেব, আপনি যেতে পারেন। মা দেখলে তুমি,
তিনটে বিয়ে না করলে আমি কখনোই এই সুখবরটা শুনতে পারতাম না। আজ আমি অনেক খুশি, আমি বাবা হব। বড় বউ, মেজ বউ, আজ থেকে তোমরা ছোট বউয়ের সেবা যত্ন করবে, ঠিক আছে? কিরে মিচকে, তুই আজ এত খুশি কেন? মিষ্টি খাওয়ানোর কারণটা কি? দাদা, আমার ছেলে হয়েছে, যে আমার শেষ বয়সের সম্বল হবে। আমার আর কোনো চিন্তা নেই দাদা। বড় আপা, ও বড় আপা, কটা বাজে? শিখিয়াল আছে? যাও তাড়াতাড়ি গিয়ে আমার ছেলেটাকে গোসল করাও। আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে রে, বড্ড অসুস্থ লাগছে। আমি পারবো না রে, তুই একটু করে নে না বোন। নবাবজাদির অসুখ করেছে, আর এক নবাবজাদি কোথায় কে জানে। এসব রান্না বান্না রাখো তো আপা। যাও আমার ছেলেটাকে একটু গোসল করাও। আমি পারবো না রে, মাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। তুই তো বসে আছিস, যা তুই গিয়ে ছেলেটাকে গোসল করা। গোসল করাতে গিয়ে যদি বাচ্চার এদিক সেদিক কিছু হয়, তাহলে মিনছি আমার আস্ত রাখবি নি। না না, আমি ওকে কিছুতেই গোসল করাবো নি। নবাবজাদের মেয়েরা আমার ছেলেকে হিংসে করে। আমার ছেলের শরীর কি পচে গেছে নাকি, হ্যাঁ, যে আমার ছেলেকে ছুলে ওদের হাতে ফোসকা পড়বে? এরা কেউ আমার ছেলেকে দেখতে পারেনি, সব সময় হিংসে করে। ইরে মাইরি, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? ওগো, আমি এই বাড়িতে আর থাকবো নি গো। মেজো আপা বড় আপা তো সন্তান জন্ম দিতে পারেনি, তাই বলে সব সময় আমার ছেলেকে হিংসে করে গো। না জানি কবে এরা আমার ছেলেটার ক্ষতি করে বসে। কি কি বললে? হারামজাদি দুটো আমার ছেলের সাথে এমন করে? দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি আমি, তাই না? আজ দুটোকেই এবার দিকে তাড়াবো। হারামজাদিরা, দূর হ আমার বাড়ি থেকে। তোরা আমায় সন্তান দিতে পারিসনি, উল্টো আমার সন্তানকে হিংসে করিস। তোদের জন্য এবারে দরজা চিরদিনের মতো বন্ধ। আমি আর তোদের মুখও দেখতে চাই না, মাইরি। সন্তান নিয়ে তোমার এত অহংকার, এত দাম্ভিকতা, দেখো একদিন সব ঘুরিয়ে যাবে। খোদা, এত অবিচার কিছুতেই সইবে না। চলো আপা, আমরা চলে যাই। যে বাড়িতে আমাদের কোনো সম্মান নেই, সেখানে আমাদের থাকারও দরকার নেই। কেঁদো না বউ, কেঁদো না। গুড্ডুকে যে অনেক বড় হতে হবে, বিদেশে লেখাপড়া করে ও অনেক শিক্ষিত হয়ে দেশে ফিরে আসবে। তখন আমার ছেলেকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠবে। ওগো, আমি আমার ছেলেকে ছেড়ে কি করে থাকবো গো, কি করে থাকবো? মনে রাখবে বউ, 100 মূর্খ সন্তানের চেয়ে একজন গুণী সন্তান বরং ভালো। একটি চন্দ্র যতটা অন্ধকার দূর করতে পারে, সকল তারা মিলে তা পারে না। তাই আমাদের ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে ত্যাগ করতেই হবে। কিরে ভাগ্নে, আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস সারাদিন? সারাদিন বাড়িতেই থাকি বাঘ মামা, কোথায় যাব? এই এলাকায় যাওয়ারও মতো কোনো স্থান নেই, সবার সাথে আমার যায় না। কিরে ভাগ্নে, এসব তুই কি বলছিস? যা বলছি ঠিক বলছি। আমার ছেলে বিদেশে থাকে, আমার কত গর্ব। আমার ছেলের মতো এত শিক্ষিত আর কেউ নেই, সবার সাথে মিশতে আমার ঘৃণা লাগে। ভাগ্নে, তোর ছেলেকে নিয়ে তোর অহংকারটা একটু বেশি। এত অহংকার ভালো নয়। আরে বাবা, যাও তো এখান থেকে, জ্ঞান দিও না। বউ, অনেকদিন হলো শ্বশুর বাড়ি যাই না, চলো আজ তোমাকে নিয়ে তোমার বাপের বাড়িতে যাই। আর তাছাড়া ছেলেটা বিদেশে এত বড় চাকরি পেয়েছে, তোমার বাবার বাসায় সেই খবরটা দিতে হবে তো। আচ্ছা বেশ, তুমি যখন যেতে যাচ্ছ তাহলে চলো। ডাক্তার বাবু, আমার স্ত্রী কোথায়? আই এম সরি মিস্টার মিসকে, আপনার স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছে। আর অনেক চেষ্টা করেও আমরা আপনার পাটাকে রক্ষা করতে পারিনি, অনেক ইনজুরি থাকার কারণে কেটে ফেলতে হয়েছে। না ডাক্তার বাবু, না, এ হতে পারে না। খোকারে, তোর মা আর নেই, অ্যাক্সিডেন্টে তোর মা মরে গেছে। আমিও একটা পা হারিয়েছি বাবা। শেষবারের মতো তোর মাকে একবার দেখে যা বাবা, দেখে যা। বাবা, আমি এখন যেতে পারবো না, সবে নতুন চাকরি পেয়েছি, এখন আমার ছুটি নেই, পরে ছুটি পেলে যাব। রাখছি বাবা, এখন আমি ব্যস্ত আছি। ছেলেটা আমাদের বিপদের কথা শুনেও আসতে চাইলো না। না না, নিশ্চয়ই সমস্যা, তাই আসতে পারবে না, পরে নিশ্চয়ই আসবে।
ভাগ্নে, তোর শরীর খুব একটা ভালো নয়, তোর ছেলেকে দেশে আসতে বল। তোর দেখাশোনার জন্য এবার একজনকে দরকার। আমার কোনো চিন্তা নেই মামা, আমার ছেলে আছে। আমার একটা পা নেই তো কি হয়েছে? এই বয়সে আমার ছেলে আমার দাঁড়ানোর শক্তি যোগাবে। আচ্ছা ঠিক আছে, আজই তোর ছেলেকে দেশে ফিরতে বল। হ্যাঁ মামা, আমি এক্ষুনি ফোন করব খোকাকে। হ্যালো বাবা, আমি খুবই অসুস্থ, তুই আজই দেশে ফিরে আয় বাবা। তুই ছাড়া আমার যে আর কেউ নেই। বাবা, আমি দেশে যেতে পারবো না। আমি একটা ফরেন মেয়েকে বিয়ে করেছি, এখানেই সেটেল হয়েছি। জানোই তো, ফরেন মেয়েরা বাইরে কোথাও থাকতে পারে না। রাখছি এখন, পরে কথা বলবো বাবা। খোকা এটা কি বললো? কি বললো খোকা? তোর নিজের ছেলে তোর কথা ভাবলো না, সেখানে আমরা তো পর। তোর এত সেবা যত্ন কে করবে? শেষ বয়সে এসে একাকিত্ব তোর সঙ্গী। এজন্যই বলে অহংকার করতে নেই। যে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সবকিছু উপেক্ষা করেছি, আজ সেই ভবিষ্যৎ আমার অন্ধকারে ডুবে গেছে, ডুবে গেছে। জীবনের এই অন্তিম মুহূর্তে এসে এতটুকু উপলব্ধি করতে পেরেছি, কাউকে নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা করতে নেই। যা ভাগ্যে থাকবে না তা হাজার চেষ্টা করেও পাওয়া সম্ভব নয়। অতি উচ্চ আকাঙ্ক্ষা ব্যক্তিকে অহংকারী করে তোলে, আর সেই অহংকারেই একদিন উচ্চ আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়।